আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমি বিশেষত যারা আমেরিকায় আছেন সেই সব ভারতীয় বাঙালি এবং ভারতীয়দের উদ্দেশ্যে বলছি, কালকে ট্রাম্প আরেকটা স্টেট ডিপার্টমেন্ট আরেকটা ডাইরেক্টিভ দিয়েছে। সেটা হচ্ছে এই যে এবার থেকে H1B ভিসা দেওয়ার আগে, F1 অর্থাৎ স্টুডেন্ট ভিসা দেওয়ার আগে, H1B ভিসা দেওয়ার আগে, ইভেন গ্রিন কার্ড অ্যাপ্রুভ করার আগে প্রত্যেকে সোশ্যাল মিডিয়া স্ক্যান করা হবে। অর্থাৎ ধরুন আমি তো সিটিজেন হয়ে গেছি বহুদিন, সেটা অন্য ব্যাপার, কিন্তু যারা সিটিজেন হয়নি, তাদের সিটিজেন প্রসেস ডিউ আছে, গ্রিন কার্ড ডিউ আছে, দেখা হবে যে তারা আমেরিকার বিরুদ্ধে লেখালেখি করছেন কিনা। যেমন কালকে আমি ট্রাম্পকে বললাম হীরক রাজার দেশ, হীরক রাজা, এসব কমেন্ট লিখলে কিন্তু আপনি আমেরিকার ভিসা পাবেন না। সোজা কথা, এই হচ্ছে সোজা ব্যাপার। তো যারা আমেরিকায় আসতে ইচ্ছুক, যেসব ছেলেমেয়েরা বা তাদের গ্রিন কার্ড প্রসেসিং আছে বা H1B আছেন, ইনফ্যাক্ট আমি যেটা শুনলাম H1Bতেও তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ধরে ধরে অনেককে ডেকে পাঠানো হয়েছে। অনেক কিছুই হচ্ছে। ধরুন হঠাৎ করে স্পিডিং টিকিট থেকে শুরু করে অন্যান্য টিকিট তো ছিলই আগে। অর্থাৎ এই অ্যাডমিনিস্ট্রেশন খুব ক্লিয়ার করে দিয়েছে যে তারা আর ইমিগ্রেন্ট চায় না। যাদেরকে যারা আগের অ্যাডমিনিস্ট্রেশনে, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় সে স্টুডেন্ট ভিসাতেই আসুক আর যেই ভিসাতেই আসুক, তাদের দে আর নট ওয়েলকাম। এবং এটা খুব দুর্ভাগ্যজনক, কারণ এই মাস্টার PhD প্রোগ্রামের আমেরিকায় 70% থেকে 75%ই কিন্তু চলে হচ্ছে বিদেশি স্টুডেন্টদের ইয়েতে। ভারত, ইস্টার্ন ইউরোপ সব দেশ থেকেই আসে। এবং এই স্টুডেন্ট ট্যালেন্ট পুল যদি আমেরিকায় কমে যায়, আমাদের যা ইন্টারনাল ট্যালেন্ট পুল এবং আমাদের ছেলেমেয়েদের যা, আমার নিজের ছেলেমেয়েদেরকে ইনক্লুডেড, নট দ্যাট আই এম এক্সক্লুডিং, তাদের যা ম্যাথামেটিক্স এবং সায়েন্স পড়ার যা গতি দেখতে পাচ্ছি, তাতে খুব বেশি দূর হবে না। বিদেশি ট্যালেন্ট ছাড়া আমি মনে করি আমেরিকার এখনও যে এডুকেশন সিস্টেম, সেটা আমেরিকাকে চীনের ধারে কাছে তো কথায় এটা পুরো মিডল ইনকামের গ্রুপে গিয়ে পড়বে। ঠিক আছে, কিছু কিছু এক্সেপশনাল আমেরিকান তো থাকে যারা স্মার্ট COI হয়, তো ওই কটা স্মার্ট দিয়ে তো হয় না, তার জন্য একটা বিশাল লেবার পুল দরকার হয়। তো আমেরিকা নিজের পায়ের কুড়ুল নিজেরাই মারছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু আপনারা যারা H1B আছেন বা যারা গ্রিন কার্ডের দিকে যাচ্ছে, যারা গ্রিন কার্ড প্রসেসিং আছেন, যারা F1 আপনার বাবা মা এই ছেলে মেয়েকে ভিজিট করতে আসতে চাইছেন বা করছেন, আপনাদের সবাইকে একটা সতর্কবার্তা দিচ্ছি, আপনারা সোশ্যাল মিডিয়ায় দয়া করে ট্রাম্পের এগেনস্টে, আমেরিকার এগেনস্টে কিছু লিখবেন না, কারণ এটা কালকেই পুরোপুরি ক্লিয়ার ডিরেক্টিভ পাঠিয়েছে। এগুলো কিন্তু এখন প্রত্যেকে সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া ধরে ধরে দেখা হচ্ছে। হ্যাঁ, এবং বেসিক্যালি পাওয়া গেলেই খাঁচাত H1B যতগুলো প্রসেসিং অ্যাপ্লিকেশন এমনিতে তো 100,000 জুড়লই, তারপর 100,000 পাওয়ার পরে দেখা যায় যে ওই ব্যাটা যদি ট্রাম্পের এগেনস্টে কিছু লিখেছে বা আমেরিকার এগেনস্টে কিছু লিখেছে, তাহলে আর তাকে আসতে দেবে না। এগুলো আমেরিকার জন্য ভীষণ রকমের লজ্জাজনক। কারণ ডেমোক্রেসিতে আমেরিকা বরাবর ওপেন ক্রিটিসিজম অ্যাকসেপ্ট করে। আমেরিকা বরাবর বলছে যে হ্যাঁ, আমাকে ক্রিটিসাইজ করো, তো আমার সেই শক্তি আছে, ক্রিটিসিজম শক্তি হজম করার, করে আমার এগিয়ে যাওয়ার ক্ষমতা আছে। ক্রিটিসিজম ইজ নট ব্যাড, দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ ডেমোক্রেসি। দ্য হোল পয়েন্ট অফ ডেমোক্রেসি হচ্ছে যে ক্রিটিসিজম চলতে থাকুক এবং সেই ক্রিটিসিজমের মধ্যে দিয়ে আরও একটু ভালো আমেরিকা বেরিয়ে আসুক। এতদিন তো সেইভাবে আমেরিকা বেরিয়ে এসেছিল। কিন্তু যাই হোক, প্রত্যেকটা দেশই আস্তে আস্তে একটা অন্যান্য ভুলভাল জায়গায় চলে যাচ্ছে পলিটিক্সটা। ইজ নাথিং টু সে মোর, বাট আপনারা যা সতর্ক থাকুন।